বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি গোপন গোয়েন্দা রিপোর্টে। লন্ডনে বসে যখন তিনি দলকে গুছিয়ে আনছেন, ঠিক তখনই সীমান্তের ওপারে তৈরি হচ্ছে ভয়ঙ্কর এক ব্লুপ্রিন্ট। অভিযোগ উঠেছে, তারেক রহমানকে মাইনাস করতে নেপথ্যে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং জেটিএফআই। কিন্তু কেন ভারত তারেক রহমানকে ক্ষমতায় চায় না? কি আছে সেই গোপন রিপোর্টে? সম্প্রতি ফাঁস হওয়া এই তথ্যে দাবি করা হয়েছে, ভারত চায় বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসুক, তাতে তাদের আপত্তি নেই, কিন্তু তাদের প্রধান শর্ত বা চাওয়া হলো সরকার প্রধান হিসেবে তারেক রহমান বা জিয়া পরিবারের কেউ থাকতে পারবে না। দিল্লির সাউথ ব্লকের পছন্দ এমন কোন নেতা যিনি ভারতের স্বার্থের বাইরে যাবেন না, অর্থাৎ বিএনপি জিতবে কিন্তু নেতৃত্ব থাকবে অন্য কারো হাতে। রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে দেখছেন 111 এর আদলে নতুন এক মাইনাস ফর্মুলা হিসেবে। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ভারতীয় গোয়েন্দারা নাকি ইতিমধ্যেই মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। রিপোর্টের সবচেয়ে আতঙ্কের দিকটি হল গুপ্ত হত্যার সংখ্যা। সূত্রের খবর, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এবার ভিন্ন পথের কথা ভাবছে প্রতিপক্ষ। তারেক রহমানের জনপ্রিয়তা এবং জাতীয়তাবাদী শক্তির উত্থানকে ভারত তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। তাই আশঙ্কা করা হচ্ছে, দেশে ফেরার পথে বা রাজনৈতিক ডামাডোলের মধ্যে বড় কোনো অঘটন ঘটানো হতে পারে। র এবং জেটিএফআই এর মতো সংস্থার নাম উঠে আসায় বিএনপির হাইকমান্ড এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তবে বিএনপি নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশি প্রভুদের কোনো ষড়যন্ত্রই এবার টিকবে না। তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক। তাকে পাশ কাটিয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। ষড়যন্ত্রের জাল কি ছিঁড়তে পারবেন তারেক রহমান, নাকি দিল্লির এই গোপন ছক বদলে দেবে বাংলাদেশের রাজনীতির গতিপথ? এই গোপন রিপোর্ট এবং ভারতের ভূমিকা নিয়ে আপনার মতামত কি? তারেক রহমানকে নিয়ে কি সত্যি ভয়ের কারণ আছে? কমেন্ট করে জানান।